প্রিয় শিক্ষার্থীরা, আজকে সবাই ভালো আছো? তোমরা জানো এবছর পরীক্ষা এসএসসি পরীক্ষায় অনেক শিক্ষার্থী ফেল করেছে, বিশেষ করে বেশি শিক্ষার্থী ফেল করেছে। তাই আজকে এই ভিডিওতে কিভাবে অল্প অধ্যায় পড়ে গণিতে পাস করতে হয় সে পদ্ধতি দেখাবো, সেই মাস্টার প্ল্যানটা দেখাবো। তাই আমি আশা করছি তোমরা আমার সাথে থাকবা। প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 2026 সালে যে চ্যাপ্টার পরে তুমি সহজে A+ পাবা, সে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে পরিসংখ্যান। এখান থেকে 20 মার্কের প্রশ্ন থাকবে। 10 মার্কের প্রশ্ন হচ্ছে সারণী থেকে, আর 10 মার্ক হচ্ছে অবিন্যস্ত পথ থেকে। তারপর যে চ্যাপ্টার থাকবে সেটা হচ্ছে জ্যামিতি, সপ্তম অধ্যায়। এখান থেকে 10 মার্কের থাকবে, যেটা 100% আসবে। 3 নাম্বার সেট অফ ফাংশন, এখান থেকে 100% অবশ্যই আসবে। 10 মার্কের প্রশ্ন থাকবে। পরিমিতি, 10 মার্কের প্রশ্ন থাকবে। তোমরা অনেকে ভাবতে পারো যে আমি ত্রিকোণমিতির জায়গায় পরিমিতি লিখলাম। ত্রিকোণমিতি পরিমিতির তুলনায় কিছুটা কঠিন, কারণ প্রত্যেক বছর ত্রিকোণমিতি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসে, সেজন্য শিক্ষার্থীরা আনসার করতে পারে না। বেশিরভাগ শিক্ষার্থীরা পারে না। যারা একটু বেশি, যাদের বেসিক স্ট্রং, তারা হয়তো আনসার করতে পারে। এই জন্য আমরা ত্রিকোণমিতির পরিবর্তে পরিমিতি করব 10 নম্বরে। এরপর তোমরা জানো তোমাদের এবারে 2026 সালের এসএসসি পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেন থেকে 20 মার্কের প্রশ্ন থাকবে। সেখান থেকে তুমি 5টা খুব ভালো করে নিলে হচ্ছে। 1 নাম্বার হচ্ছে পরিসংখ্যান থেকে একটা, তারপরে জ্যামিতি থেকে একটা, সেট অফ ফাংশন থেকে একটা, পরিমিতি থেকে একটা। টোটাল হচ্ছে কত? 4×8। আর তুমি যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার ছাড়া তুমি যে চ্যাপ্টারটা বেশি ভালো পারো ওই চ্যাপ্টারটা করবা। এখান থেকে 2 মার্ক, তাহলে 10 মার্ক। এদিকে 50, এদিকে 10, 60, 60-এর সাথে বিয়োগ করলে 80 A+। এই 20 মার্ক হচ্ছে এমসিকিউর মধ্যে। 30 মার্কের মধ্যে তুমি যদি এমসিকিউর মধ্যে 20 মার্ক ভালো করে তুলতে পারো, তাহলে তোমার A+, কেউ আটকাতে পারবেন। আমার টার্গেট করছে আমরা প্রথমে সেট অফ ফাংশন দিয়ে শুরু করব।